স্নায়ু কলা বা নার্ভাস সিস্টেম নবম ও দশম উভয় শ্রেণীর মধ্যেই অন্তর্গত। তাই স্নায়ু কলাটাকে একটু বিশদভাবে বলাটা একান্ত প্রয়োজন। স্নায়ু কলা কাকে বলবো? স্নায়ুকোষ দ্বারা গঠিত যে কলার মাধ্যমে প্রাণীরা পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, পারিপার্শ্বিক উদ্দীপনায় সাড়া দেয় এবং বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করতে সক্ষম হয়, তাকে বলতে পারি আমরা স্নায়ুকলা। স্নায়ুকলার অবস্থান মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং বিভিন্ন স্নায়ুতন্তু। স্নায়ুকলা বললে দুটো অংশ নিয়ে বলতে হয়, একটা নিউরোগ্লিয়া কোষ আর একটা হচ্ছে নিউরন। স্নায়ুতন্ত্রের মধ্যে ধারক কোষ ও বাহক কোষ হচ্ছে নিউরোগ্লিয়া কোষ। স্নায়ুকলায় 90% থাকে নিউরোগ্লিয়া কোষ, 10% থাকে নিউরন। কোন স্থানে নিউরন নষ্ট হয়ে গেলে নিউরোগ্লিয়া কোষ তার কার্যভার গ্রহণ করতে সক্ষম হয়। এই নিউরোগ্লিয়া কোষকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, একটা অলিগোডেন্ড্রোসাইট আর একটা মাইক্রোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইট মানে তারকাকৃতি কোষগুলো। এর আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর অংশে বর্তমান থাকে। আর একটা অ্যাস্ট্রোসাইট হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের শ্বেত অংশে বর্তমান থাকে। প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটের ক্ষেত্রে প্রবর্ধকগুলি দীর্ঘাকার আকার ধারণ করে। এই অ্যাস্ট্রোসাইট কোষের প্রধানত কাজ কি? অ্যাস্ট্রোসাইট কোষ প্রোটিন জাতীয় পদার্থ, পুষ্টি জাতীয় পদার্থ পরিবহনে সক্ষম হয়। এবং অ্যাস্ট্রোসাইট কোষ কি করে? পটাশিয়াম আয়ন এবং নিউরোট্রান্সমিটার কোষ থেকে বাইরে বের করে দিতে সক্ষম হয়। এবং আমরা দেখতে পাই যে এর পরে রয়েছে তোমার কি না অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট কোষ এটি বর্তমান থাকে ধূসর পদার্থের চারিধারে। যে সমস্ত কোষদেহ সমন্বিত নিউরন বর্তমান থাকে সেখানে অলিগোডেন্ড্রোসাইট কোষ বর্তমান থাকে। এটি মায়েলিন শীথ গঠনে অংশগ্রহণ করে। এই অলিগোডেন্ড্রোসাইট মায়েলিন শীথ গঠনে অংশগ্রহণ করতে মূলত সক্ষম হয়। নেক্সট হচ্ছে তোমার মাইক্রোগ্লিয়া। এই মাইক্রোগ্লিয়া তৈরি হয় কোথা থেকে? না ডেরাইভ ফ্রম ব্লাড, অর্থাৎ রক্তকোষ থেকে এগুলো সৃষ্ট হয়। এই মাইক্রোগ্লিয়া কোষগুলি ফ্যাগোসাইটিক ইন নেচার, অর্থাৎ বহিরাগত জীবাণু ধ্বংস করতে মূলত সক্ষম। এখন এই প্রসঙ্গে একটা জিনিস জানা দরকার। আমরা বলি ব্রেন টিউমার। ব্রেন টিউমারটা কি? এই ব্রেন টিউমার হচ্ছে না নিউরোলজিক্যাল ইন অরিজিন এবং মোস্ট অফ দেম আর
মোস্ট অফ দেম আর অ্যাস্ট্রোসাইটস। তাহলে এটা হচ্ছে ব্রেন টিউমার হচ্ছে নিউরোলজিক্যাল ইন অরিজিন, মোস্ট অফ দেম আর অ্যাস্ট্রোসাইটস। নেক্সট হচ্ছে আমরা নিউরন। নিউরন কাকে বলি? নিউরন স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক এবং যা কোষদেহ ও প্রবর্ধক অংশ অর্থাৎ ডেনড্রন ও অ্যাকসন দ্বারা গঠিত হয়, তাকে আমরা বলতে পারি নিউরন। এই নিউরনের কোষদেহ তারকাকার, নক্ষত্রাকার, ডিম্বাকার, গোলাকার, বিভিন্ন আকৃতি যুক্ত হয়ে থাকে। এখন নিউরনের কোষদেহের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। এই নিউরোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু বর্তমান। গলগি বডি, নিষ্ক্রিয় সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি বর্তমান। নিউরনের কোষদের সাইটোপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু বর্তমান, যারা ডেনড্রন থেকে অ্যাকসন পর্যন্ত বিস্তৃত। এই সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুগুলোকে বলা হয় নিউরোফাইব্রিল। এই সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুগুলোকে বলা হয় নিউরোফাইব্রিল। এই নিউরোফাইব্রিলের কাজ কি? পুষ্টি জাতীয় পদার্থ পরিবহনে সহায়তা করে। নিউরনের কোষদের সাইটোপ্লাজমে অসংখ্য খাড়াশক্ত কণিকা দেখা যায়। কারো কারো মতে এটি দানাদার এন্ডোপ্লাজমীয় জালিকার অংশ বিশেষ, কারো কারো মতে এটা রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয়। এই যে নিজল দানা, এগুলো প্রধানত কারো কারো মতে দানাদার এন্ডোপ্লাজমীয় জালিকার অংশ বিশেষ, কারো কারো মতে এটি রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয়। এটি নিউরনের কোষদের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে বর্তমান থাকে। নিজল দানার কাজ কি? অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে অংশগ্রহণ করে। নাম্বার 2, প্রান্তীয় স্নায়ুতন্ত্র পুনর্গঠনে অংশগ্রহণ করে। নাম্বার 3, প্রোটিন জাতীয় পদার্থ পরিবহনে অংশগ্রহণ করতে সক্ষম হয়। নিউরনের কোষদেহের ভেতরে বিভিন্ন ধরনের রঙ্গক পাওয়া যায়। একটা রঙ্গকের নাম হলো লাইপোফুক্সিন রঙ্গক। এই যে লাইপোফুক্সিন রঙ্গক, এর প্রধানত কাজ কি? না, এজেড নিউরন, যে সমস্ত নিউরনগুলো এজেড, বার্ধক্যজনিত, বেশি বয়স, সেই নিউরনগুলিকে নির্দিষ্ট করতে লাইপোফুক্সিন রঙ্গক সৃষ্টি হয়ে থাকে। কোষদের কাজ কি? অন্য নিউরন থেকে ডেনড্রন দ্বারা আনিত স্নায়ুস্পন্দনকে, অন্য নিউরন থেকে ডেনড্রন দ্বারা আনিত স্নায়ুস্পন্দনকে কোষদেহ অ্যাকশনের দিকে প্রেরণ করতে সক্ষম হয়। নেক্সট, প্রবর্ধক অংশ। এর দুটো ভাগ, একটা ডেনড্রন, একটা অ্যাকশন। ডেনড্রন মানে ডেন্ড্রো মানে কি? ডেন্ড্রো মানে ট্রি লাইক অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ বৃক্ষের মতো শাখা প্রশাখা যুক্ত অংশকে ডেনড্রন বলা হয়। কোষদের সঙ্গে যুক্ত শাখা প্রশাখা যুক্ত অংশকে বলা হয় ডেনড্রন। ডেনড্রনের উপসূক্ষ্ম তন্তুকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রনের কাজ অন্য নিউরন থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোষদের দিকে প্রেরণ করে। অ্যাকশন কাকে বলবো? কোষদেহ থেকে উৎপন্ন লম্বা শাখাবিহীন প্রবর্ধক বা অক্ষ শাখাযুক্ত প্রবর্ধককে বলা হয়ে থাকে অ্যাকশন। কোষদেহ থেকে উৎপন্ন লম্বা শাখাবিহীন প্রবর্ধক বা অক্ষ শাখাযুক্ত প্রবর্ধককে বলা হয় অ্যাকশন। কোষদেহের
যে চওড়া প্রসারিত প্রান্ত থেকে অ্যাকশন সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যাকশন ভিলন। অ্যাকশনের বাইরের পাতলা পর্দাকে বলতে পারি অ্যাক্সোলেমা। অ্যাকশন মধ্যস্থ সাইটোপ্লাজমকে বলা হয় অ্যাক্সোপ্লাজম। অ্যাক্সোলেমা ও অ্যাক্সোপ্লাজমকে বলা হয় অ্যাক্সিস সিলিন্ডার। অ্যাক্সোলেমার একেবারে বাইরের দিকে যে পাতলা পর্দাটি বর্তমান থাকে এবং যা নিউরোলেমোসাইট নামক কোষ দ্বারা গঠিত হয় তাকে বলা হয় নিউরোলেমা। অ্যাক্সোলেমার একেবারে বাইরের দিকে নিউরোলেমোসাইট নামক কোষ দ্বারা গঠিত যে পাতলা পর্দা বর্তমান তাকে বলে নিউরোলেমা। নিউরোলেমা ও অ্যাক্সোলেমার মাঝে চর্বি জাতীয় বা ফসফোলিপিড পূর্ণ যে স্তর বর্তমান থাকে তাকে বলা মেডুলারি সিথ বা মায়োলিন সিথ। নিউরোলেমা অ্যাক্সোলেমার মাঝে চর্বি জাতীয় পদার্থপূর্ণ বা ফসফোলিপিড দ্বারা গঠিত যে স্তরটি বর্তমান থাকে তাকে বলা মেডুলারি সিথ বা মায়োলিন সিথ বলা হয়। মেডুলেটেড নাবতন্তুর ক্ষেত্রে মেডুলারি সিথ বর্তমান, নন মেডুলেটেড নাবতন্তুর ক্ষেত্রে মেডুলারি সিথ থাকে না। মেডুলারি সিথ এবং নিউরোলেমার মাঝে যে নিউক্লিয়াস সদৃশ অংশ, নিউরোলেমা ও মেডুলারি সিথের মাঝে যে নিউক্লিয়াস সদৃশ অংশ তাকে বলে সোয়ান কোষ। বিজ্ঞানী থিওডর সোয়ান এর নামকরণ করেন, তাই তার নামানুসারে একে বলে সোয়ান কোষ। কারো কারো মতে এই সোয়ান কোষ পরিবর্তিত হয়ে নিউরোলেমা গঠন করে। কারো কারো মতে সোয়ান কোষ পরিবর্তিত হয়ে নিউরোলেমা গঠন করে থাকে। অ্যাকশনের দৈর্ঘ্য বরাবর মায়োলিন সিথ একইভাবে বর্তমান থাকে না, স্থানে স্থানে ছেদ বা গ্যাপ দেখা যায়। অ্যাকশনের দৈর্ঘ্য বরাবর মায়োলিন সিথ একইভাবে বর্তমান থাকে না, স্থানে স্থানে ছেদ বা গ্যাপ দেখা যায়। এই ছেদ বা গ্যাপযুক্ত স্থানে নিউরোলেমা অ্যাক্সোলেমার কাছাকাছি চলে আসে। প্রায় 1 মিলিমিটার স্থান অন্তর অন্তর এই ছেদ বা গ্যাপকে বলা হয় রেনভিয়ারের পর্ব বা নোট অফ রেনভিয়ার। তাহলে কি বলা হলো? অ্যাকশনের দৈর্ঘ্য বরাবর মায়োলিন সিথ একইভাবে বর্তমান থাকে না, স্থানে স্থানে ছেদ বা গ্যাপ দেখা যায়। এই ছেদ বা গ্যাপযুক্ত স্থানে নিউরোলেমা অ্যাক্সোলেমার কাছাকাছি চলে আসে। প্রায় 1 মিলিমিটার স্থান অন্তর অন্তর এই ছেদ বা গ্যাপকে বলা হয় মায়োলিন সিথ বা মেডুলার। এই ছেদ বা গ্যাপকে বলা হয় রেনভিয়ারের পর্ব বা নোট অফ রেনভিয়ার বলা হয়। নেক্সট, অ্যাকশনের সঙ্গে যুক্ত থাকে অক্ষ শাখা, পারস্পরিক যোগাযোগ সম্পন্ন করে। অ্যাকশনের শেষ প্রান্ত শাখা প্রশাখা যুক্ত, একে বলে এন্ড ব্রাঞ্চ বা প্রান্তীয় বুরুষ। প্রান্তীয় বুরুষের শেষ প্রান্ত গোলাকার বোতামের ন্যায় আকৃতি যুক্ত হয়। প্রান্তীয় বুরুষের শেষ প্রান্ত গোলাকার বোতামের ন্যায় আকৃতি যুক্ত হয়। একে বলা এন্ড ফিট বা টার্মিনাল বাটন বা নগ্ন স্নায়ু প্রান্ত বা প্রান্তীয় গুটিকা। একে বলা এন্ড ফিট বা টার্মিনাল বাটন বা নগ্ন স্নায়ু প্রান্ত বা প্রান্তীয় গুটিকা। এই প্রান্তীয় গুটিকা অঞ্চলে আমরা দেখতে পাই সাইন্যাপস তৈরি হবার ক্ষমতা রাখে। সুতরাং স্নায়ুকলা বলতে গেলে আমাদের প্রথমে বলতে হবে নিউরোক্লিয়া কোষ, তারপর বলতে হবে নিউরন এবং তার আনুষঙ্গিক অংশ। এখন অ্যাকশনের কাজ কি? অ্যাকশনের কাজ হচ্ছে কোষদেহ দ্বারা আনিত স্নায়ু স্পন্দনকে
অন্য নিউরনে প্রেরণে সহায়তা করে। কোষ দেহ দ্বারা আনিত স্নায়ু স্পন্দনকে অন্য নিউরনে প্রেরণে সক্ষম